রায়কে বাঁচানো গেল না। নিলয়বাবু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে মেকআপ রুমের দরজা বন্ধ করে আত্মহত্যা করতে গেলেন। আপনি খুন করেছেন তার কোনো প্রমাণ নেই, কেন নিজেকে দোষী ভাবছেন আপনি? হ্যাঁ, অরূপ জানালো পরশুর মধ্যে আমাদের পোস্টমর্টম রিপোর্ট পেয়ে যাওয়া উচিত। রায় যদি গলা টিপে দম বন্ধ হয়ে মারা গিয়ে থাকে তাহলে তক্ষুনি মারা গেল না কেন? আর যদি তখনও বেঁচে থেকে থাকে তাহলে ও উঠে পড়লো না কেন, পড়ে রইল কেন ওইভাবে? আমার মন কেন জানি না বলছিল আমার ধারণা যদি সত্যি হয় তাহলে শ্বাসরোধের কারণে মৃত্যু, এটা পোস্টমর্টম রিপোর্টে আসবে না। আচ্ছা, তোমাদের লজ্জা করে না? মা রেগে মেগে বাড়ি থেকে চলে গেছেন আর সবাই হই হই করে পিকনিকের প্ল্যান করছো। আমি দেখছি। এই ওই খুনিটা এসে গেছে, বাড়ির ভেতরে ঢুকেছে। এই পুলিশ! কি করছোটা কি? দাঁত ছড়াল তোমার সঙ্গে। চুপ চুপ চুপ। একদম কোনো কথা বলবেন না। আপনি? আসলে মহুয়ার থেকে আপনার ঠিকানাটা পেয়েছি। ও, আপনি মহুয়াকে চেনেন? না মানে ওই নাটকের সার্কেলটা তো খুব ছোট, তাই সবাই মোটামুটি সবাইকে। বলছি আপনার সাথে আমার একটু কথা আছে, একটু কথা বলা যাবে আপনার সাথে? হ্যাঁ, আসুন। থ্যাংক ইউ। আসুন আসুন, বসুন। এমা, আপনি এখানে বসলেন কেন? আপনি চেয়ারে ভালো করে বসুন না। না না না, আমি ঠিক আছে, আমি ঠিক আছে। আপনি বসুন না, বসুন আপনি। আমার কাছে কেন এসেছেন বলবেন কি? প্লিজ ম্যাডাম, আপনি আমাকে বাঁচান। আপনি একমাত্র আমায় বাঁচাতে পারেন, প্লিজ আমায় বাঁচান। বিশ্বাস করুন, আমি খুন করিনি। আমি 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 কোনো খুন করিনি। আমি কোনো খুন করিনি। আপনি প্লিজ আমার। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি শান্ত হন, শান্ত হন। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি ছেড়ে দেবো, আমি সব ছেড়ে দেবো। ছেড়ে দেবেন মানে? অভিনয়, অভিনয় জগৎ। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কোনোদিন আর স্টেজে উঠবো না। সব ছেড়ে দিয়ে আমি অনেক দূরে চলে যাব। এসব করার কোনো যোগ্যতাই আমার নেই, কোনো যোগ্যতা নেই আমার। কিন্তু তার আগে রবীন বাবুর সঙ্গে আপনি একটু আমার বিষয়ে কথা বলবেন প্লিজ। রবীন বাবু? রবীন রবীন বাবু মানে রবীন সেন, রায়ের হাজবেন্ড? ওনাকে একটু প্লিজ আমার বলবেন। ওনার কিছুতেই বিশ্বাস করছে না যে আমি কিছু করিনি। উনি ভাবছেন আমি খুন করেছি। আপনি একটু ওনাকে আমার বলুন না। আমি বলবো? আমি জানি আপনি একমাত্র ওনাকে বুঝিয়ে বলতে পারেন। কাল আমি দেখেছি যে একমাত্র আপনি আমাকে বিশ্বাস করছেন। আপনি আমার পরিস্থিতি, আমার অবস্থা বুঝতে পারছেন। ওরা সবাই আমাকে চেনে, এত দিন ধরে চেনে, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করছিল। সবাই আমাকে দোষী ভাবছিল, আমাকে খুনি ভাবছিল। মহুয়া কি বলেছে আমার কথা? মহুয়া বলেছে যে আপনি প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র। আপনার বিষয়ে সবকিছু জেনেই আমি আপনার কাছে এসেছি। প্লিজ ম্যাডাম, হেল্প, প্লিজ হেল্প মি। আপনি আমার বিষয়ে রবীন্দ্রবাবুকে একটু বলুন। দেখুন, আপনি যদি কিছু না করে থাকেন আমার বলার কোনো দরকার নেই। রবীনবাবু নিজের ভুল নিজেই বুঝতে পারবেন। উনি তো কিছু বুঝতে পারছেন না, উনি কিচ্ছু বুঝতে পারছেন না। কালকে রাত্রে উনি কি করেছে জানেন? উনি কালকে রাত্রে, অনেক রাত্রে আমার বাড়িতে একটা ফোন করেছিলেন। আমি ফোনটা ধরতে পারিনি। আমার মা ফোনটা ধরেছিলেন। উনি আমার মাকে কি বলেছে জানেন? আমার মাকে বলেছে যে আপনার ছেলে খুনি, মানে আমি খুনি। বলেছে আপনার ছেলেকে ফাঁসিতে চড়ানো হবে। ম্যাডাম, আমার মা এমনিতেই খুব অসুস্থ। আমার এই কথাটা শোনার পর থেকে আরো অসুস্থ হয়ে পড়েছে। আপনি প্লিজ রবীন্দ্রবাবুকে আমার একটু, আপনি আমায় তো দেখছেন, আমায় দেখে আপনার মনে হচ্ছে বলো আমি কোনো খুন করতে পারি? আমায় দেখে ক্রিমিনাল মনে হচ্ছে আপনার? আপনি শান্ত হন, আমি কথা বলবো ওনার সাথে। তবে আমার ধারণা পোস্টমর্টম রিপোর্ট আসার পরে আপনার উপর থেকে ওনার সব সন্দেহ চলে যাবে। আপনি হঠাৎ এভাবে বলছেন কেন?
সেটা আমি আপনাকে পরে বলবো। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, নাটক শুরু হওয়ার আগে আর নাটক শুরু হওয়ার পর স্টেজে রায়ের মধ্যে কোনো অস্বাভাবিক ব্যবহার ছিল? না, না, কোনো অস্বাভাবিক কিছু তো আমি দেখি। আপনি একটু ভালো করে ভেবে বলুন, কিচ্ছু ছিল না? অন্যদিনের মতো কালকেও রাই অ্যাজ ইউজুয়াল লেট করে আসে সবার শেষে। তারপর মেকআপ রুমে চলে যায়। হ্যাঁ, ওই সৌমিকদাও ওর সাথে মেকআপ রুমে ঢুকে। তারপর আমি আমার মেকআপ রুমে চলে যাই। তারপর তো নাটক শুরু হয়। তারপর শো শুরু হওয়ার পরে স্টেজে স্টেজেও কি একদম স্বাভাবিক ছিল? স্টেজে তো এক্সকিউজ মি। এখানে চলে এসছে। এখানেও কি? রোহিণবাবু, রোহিণবাবু এখানে এসে গেছে। ম্যাডাম, 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 প্লিজ আপনি আমার বাঁচান। ম্যাডাম, ঠিক আছে, ঠিক আছে। আপনি প্লিজ আমার বাঁচান ম্যাডাম, আরে প্লিজ আপনি আমার বাঁচান। ঠিক আছে, ঠিক আছে, আপনি শান্ত হন, তো ভয় পাচ্ছেন কেন? আমরা আছি তো সবাই, আমরা আছি। বলুন, অফিসের অরূপ রায় আছেন? আপনি? আমার নাম গোবিন্দ সেন। আপনি গিয়ে বলুন আমি এসেছি। আমি রাই সেনের হাজবেন্ড। বাঁচান। আপনি বসুন, আমি 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 আসছি। হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। ডাবলু একটু অরূপকে ডেকে দে। আসুন। আপনি এখানে? আমার একটা প্রশ্ন আছে অফিস। বলুন। আচ্ছা, আপনারা খুনিকে অ্যারেস্ট করছেন না কেন? আপনি জানেন কোনটা কে করেছে? অফকোর্স স্যার, সবাই জানে। স্কাউন্ডেল নিলয় সোম, ও খুন করেছে আমার বউকে। আর আপনারা আপনারা ওকে ছেড়ে রেখেছেন। এরকম ডিপার্টমেন্ট আপনাদের, হ্যাঁ? সেন, আমাদের কাজের একটা পদ্ধতি আছে। ফার্স্টলি পোস্টমর্টম রিপোর্ট আসে, সেখান থেকে জানতে পারি খুনের কারণটা কি, আর তারপর আমরা কাউকে অ্যারেস্ট করি। মানে এটা কি? পোস্টমর্টম রিপোর্ট মানে? নতুন কি থাকবে পোস্টমর্টম রিপোর্টে? হল ভর্তি লোকের সামনে, আপনি নিজেও ছিলেন তো, সবার সামনে আমার বউকে গলা টিপে খুন করা হয়েছে। আর আপনারা ওয়েট করছেন কি? পোস্টমর্টম রিপোর্টের জন্য। ইট সাউন্ডস ভেরি ফানি। হাস্যকর লাগছে আমার। আমি সরি মিস্টার সেন, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি প্লিজ শান্ত হন, আপনি বাড়ি যান। পুলিশের কাজ পুলিশ ঠিক করবে। বাড়ি যান মানে? হোয়াট ডু ইউ মিন বাই বাড়ি যান? আমি শান্ত থাকবো? আমার বউকে খুন করা হয়েছে আর আমি বাড়ি যাবো, আমি শান্ত থাকবো? দেখুন, আর আপনি বললেন না আপনাদের ওই ঠিক কাজের পদ্ধতি, তার নমুনা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আপনারা সময় নষ্ট করছেন মিস্টার রায়, সময় নষ্ট করছেন। সকলের সামনে ওকে গলা টিপে খুন করলো, আর আপনারা আপনারা প্রমাণের জন্য বসে আছেন। দেখুন মিস্টার সেন, আপনি ওর কথাটা একটু হচ্ছে মিস্টার সেন, না না, আপনি কিন্তু ওকে ভুল বুঝছেন। চমৎকার। এখন আমি ভুল বুঝছি, হ্যাঁ? আমি ভুল বুঝছি। রায়, আপনি আপনি তো স্পটে প্রেজেন্ট, আপনার চোখের সামনে, হল ভর্তি লোকের চোখের সামনে এই লোকটা লোকটা
আমার বউকে গলা টিপে খুন করেছে। আর এখন এখন ও এখানে কি করছে? হোয়াট ইজ হি ডুইং হিয়ার? দাদা আপনি শুনুন, আপনি কেন বুঝতে পারছেন না যে আমি মিসেস সেনকে খুন করিনি? এটা ফুটে গেছে, আমি ওনাকে খুন করবো কেন বলুন? এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। Shut up! Just shut up you! You murderer! আরে খুন করিনি! কেন আপনি বুঝতে পারছেন না যে আমি খুন করিনি? আপনারা প্লিজ ওনাকে বোঝান না যে আমি খুন করিনি, আমি খুনি না। বোঝান, একটা কথা বলবেন না। যাবে স্যার রায়, তার মানে এটাই আপনার প্ল্যান ছিল না? এটাই আপনার প্ল্যান ছিল? একটা খুনিকে নিজের বাড়িতে শেল্টার দিয়ে তারপরে তারপরে এই পোস্টমর্টম তবে হিজিবিজি বলে কেসটাকে ডিলে করা। লিসন, হতে পারে আপনি পুলিশে চাকরি করেন, কিন্তু এই শহরে আমারও একটা পজিশন আছে। আমি কিন্তু কাউকে ছাড়বো না, একে ছাড়বো না, আপনাকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমি এই লোকটার ফাঁসি চাই। ইয়েস, ফাঁসি। তুমি যতই এখানে লুকিয়ে থাকো তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কাউকে ছাড়বো না, কাউকে না। রবিনবাবু, রবিনবাবু প্লিজ, রবিনবাবু, রবিনবাবু, রবিন, ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম প্লিজ, প্লিজ উনি আমাকে খুনি প্রমাণ করবেন। আপনি আমায় বাঁচান, আপনি ছাড়া কেউ আমায় বাঁচাতে দেখুন, পারবে? আপনি যদি খুন না করে থাকেন কেউ আপনাকে খুনি প্রমাণ করতে পারবে না। আপনি শান্ত হন। হ্যাঁ মানসবাবু বলুন। স্যার, পোস্টমর্টম রিপোর্টটা স্যার কালেক্ট করে নিয়েছি স্যার। রিপোর্টে কি আছে? পোস্টমর্টম রিপোর্টটা স্যার কালেক্ট করে নিয়েছি স্যার। রিপোর্টে কি আছে? অ্যামেজিং কেস স্যার, অ্যামেজিং। সবার সামনে গলা টিপে মারা হলো, অথচ রিপোর্ট বলছে গলা টেপার জন্য মারা যায়নি রায়সেন, তবে বিষক্রিয়ায় মৃত্যু স্যার। বিষক্রিয়া? হ্যাঁ স্যার, এটাই তো ব্যাপার স্যার। রিপোর্টে পরিষ্কার লেখা আছে ডেথ ডিউ টু পয়জন। ঠিক আছে মানসবাবু, রিপোর্টটা আপনি আপনার কাছে রাখুন, আমি গিয়ে দেখছি। ওকে স্যার, ওকে। হরপ, বৌমনি তুমি একদম ঠিক ছিলে। রাইসিনের মৃত্যু গলা টেপার জন্য হয়নি, বিষক্রিয়ায় হয়েছে। নিলয় বাবুর হাত পার উপর কন্ট্রোল না থাকার অভ্যেসটাকে কেউ কাজে লাগিয়েছে ওনাকে ফাঁসানোর জন্য। তার মানে রাইসেন গলা টিপে মারা যাননি? তার মানে আমি খুনি না? আমি আপনাকে বলেছিলাম না ম্যাডাম আমি খুন করিনি, আমি খুন করতে পারি না। আমি আপনাকে বলেছিলাম না, আমি বলেছিলাম না আমি খুনি না, বলেছিলাম না আপনাকে আমি খুন করিনি। নিলয় বাবু একটু শান্ত হন প্লিজ। আমি বাড়ি যাবো, আমি মাকে বলবো, আমার মা না খুব চিন্তা করছে। আমি বাড়ি যাচ্ছি, আমি বাড়ি গিয়ে মাকে বলবো। ম্যাডাম, ম্যাডাম আপনি না একটু রবীন্দ্রবাবুকে বলে দেবেন হ্যাঁ যে আমি খুন করিনি, আমি ওনার স্ত্রীকে খুন করিনি। উনি খুব ভালো মানুষ, উনি আমাকে সন্দেহ করছিলেন যে আমি ওনার স্ত্রীকে খুন করেছি, কিন্তু আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি খুন করিনি। আপনি বলে দেবেন। বৌমনি আমি বেরোই। রাইসেনের বাড়িতে যেতে হবে অরূপ। প্রথমে রাইসেনের বাড়িতে যাব, তারপর ওদের থিয়েটারের গ্রুপের সকলের সাথে একে একে কথা বলবো। বিখ্যাত অভিনেত্রী শ্রীমতী রায়সেন মারা গেছে, আপনি কি ফিল করছেন? রাইসেন খুবই ভালো মানুষ ছিলেন, কারণ আমি ভাবতে পারছি না যে হঠাৎ করে এরকম করে সব কিছু শেষ হয়ে যাবে। কারণ প্রায় আমাদের সবারই খুব মানে কাছের মানুষ ছিল, আর আমরা দুজনে খুব ভালো বান্ধবীও ছিলাম। এর আগেও আমরা একসাথে অনেক বই করেছি, আগেও করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে এরকম হয়ে যাওয়াতে সব কিছুই যেন ভেঙে চুরে একটা অন্যরকম হয়ে গেছে। তাই এটা আমি মেনে নিতে পারছি। আচ্ছা ম্যাডাম, বলছি যে এই যে রাইসেন হঠাৎ করে আমাদের মধ্যে থেকে চলে গেলেন, তো আপনার কি বলার আছে এসব? আমি তো ভাবতেই পারছি না যে রায় আমাদের মধ্যে এখন আর নেই। একটা খুব খুব ভালো অভিনেত্রী ছিল, নেক্সট ফিল্মে একসাথে আমাদের কাজ করারও কথা ছিল। কি বলবো, চলে গেল।
স্যার স্যার প্লিজ 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 স্যার মিস্টার সেন আপনার এই মুহূর্তে কেমন অবস্থা সেটা আমরা অনুভব করতে পারছি আমাদের সম্পূর্ণ সহানুভূতি আপনার সাথে আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মিস্টার সেন কাল যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আপনার কি কিছু বলার আছে? দুর্ঘটনা মানে আপনাদের কে বলেছে ওটা দুর্ঘটনা? আচ্ছা আচ্ছা আপনি কি কিছু সন্দেহ করছেন? হোয়াট ডু মিন বাই সন্দেহ? আই এম শিওর, আমি জানি আমার বউকে খুন করা হয়েছে। হলভর্তি লোকের সামনে ওর গলা টিপে খুন করা হয়েছে, আর যে খুন করেছে তাকে। এক মিনিট মিস্টার সেন, প্লিজ 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 স্যার এই আপনাদের সাথে পরে কথা বলবো, আগে ওনার সাথে কথা আছে। ভাস্কর শোনো, মিস্টার সেন আপনার সাথে কিছু কথা আছে। মিডিয়াকে ছড়িয়ে কোনো লাভ নেই অফিস। আমি যা জানি সেই সত্যিটাই বলবো। নিজেদের ডিউটিটা প্রপারলি করতে পারেন না, আমায় বারণ করতেন যাতে মিডিয়ার সামনে মুখ না খুলি। আপনি মিডিয়ার সাথে কথা বলুন, আমাদের কোনো অসুবিধা নেই। আপনার সাথে শুধু একটা ইনফরমেশন শেয়ার করার আছে, সো প্লিজ যদি। ওকে আসুন। থ্যাংক ইউ। আপনারা দেখলেন আইপিএস মিস্টার অরূপ রায় এই মুহূর্তে রাইসেনের বাড়িতে প্রবেশ করেছেন। আমরা দেখে নেব যে আসল এই ঘটনার সাথে কে জড়িত। আসুন। বলুন আপনাদের কি বলার আছে, শুনি। মিস্টার সেন, আপনার বউ গলা টেপার কারণে মারা যাননি। হোয়াট? অফিসার আপনি আপনি ওই স্কাউন্ডালটাকে এখনো বাঁচানোর চেষ্টা করছেন? মিস্টার সেন, আমরা কাউকে বাঁচাবার চেষ্টা করছি না। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী আপনার বউয়ের মৃত্যুর কারণ হচ্ছে বিষক্রিয়া। মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, ফলস। ওই পোস্টমর্টম রিপোর্ট আমি মানি না, ওটা ওটা পুরো ফলস। অফিসার অফিসার আপনি তো নিজেও ছিলেন, আপনি তো দেখেছেন হল ভর্তি লোকের সামনে গলা টিপিয়ে ওই নিলয় আমার আমার রায়কে খুন করেছে, সবাই দেখেছে এটা। আই এম সরি, বাট পোস্টমর্টম রিপোর্ট ফলস হতে পারে না মিস্টার সেন। আপনি চাইলে থানায় এসে দেখতে পারেন যে রাই সেনের পেটে বিষ পাওয়া গেছে। ও মাই গড, বাট হাউ ইজ দিস পসিবল? অফিসার বিষ কি করে পাওয়া যাবে? মিস্টার সেন আমার কথা শুনুন। ওনার পেটে বিষ পাওয়া গেছে বলেই তো আমরা আপনার কাছে এসেছি, যাতে আপনি রাগের বশে সবার সামনে কিছু ভুল না বলে বসেন। আরো একটা কথা আমরা বলতে এসেছি, নিলয় সোমের উপরে আপনি যে দোষারোপ করেছেন সেটা সম্পূর্ণ ভুল। মানেটা কি? বিষ বিষ বিষে মারা গেছে রাই? কিন্তু কিন্তু রাইকে কে বিষ দেবে, আর কেনই বা দেবে? সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে রবীন্দ্রবাবু। দেখুন ম্যাডাম, আপনি কি বলছেন আমার মাথায় কিচ্ছু আসছে না। আমি তো একটা কথাই খালি ভাবছি যে যে রাই তো কখনো কারোর কোনো ক্ষতি করেনি, তাহলে এত বড় ক্ষতি কে করলো ওর? থিয়েটার, জানেন তো থিয়েটার। আমি ওকে কত করে বলেছিলাম, বুঝিয়েছিলাম যে রাই তুমি থিয়েটারটা করো না, তুমি ফিল্ম করছো, তুমি সিরিয়াল করছো, ঠিক আছে, কিন্তু কিন্তু এই থিয়েটার। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই শুনুন 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 শুনুন, আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ, আপনারা এখানে কেন এসেছেন? কার পারমিশনে এসেছেন এখানে? হ্যাঁ, চল বেরোন, বেরিয়ে যান, জাস্ট গেট আউট, গেট আউট। এইসব কি বলছেন? যা বলেছে ঠিক কথা বলেছে। আপনারা আমার রায়ের কাছে আসবেন, বেরোন, জাস্ট গেট আউট, বেরিয়ে যান। মিস্টার সেন, একটু শান্ত হন প্লিজ। শান্ত হন মানে? হ্যাঁ, কি শান্ত হন? আর আপনি আমাকে শান্ত হতে বলছেন? এরাই অফিসার এদের মধ্যে কেউ না কেউ আমার বউকে খুন করেছে। আপনি এদের অ্যারেস্ট করছেন না কেন? হ্যাঁ, আপনি বার করে দিন, অ্যারেস্ট করুন। মিস্টার সেন, আমাদের ইনভলভমেন্ট আছে, ইনভেস্টিগেশন আমরা করব, কিন্তু আপনি যদি এভাবে, সো প্লিজ। এভাবে
বউটাকে মেরে দিলেন আপনারা। ও তো আর কিচ্ছু চাইতো না, ও তো থিয়েটারটা করতো। ও আপনাদের দলকে কত ভালোবাসতো। আপনাদের নাটকের দলের অক্সিজেন ছিল আমার রায়। আপনারা ওকে ওকে এইভাবে মেরে দিলেন, হ্যাঁ? মেরে দিলেন রায়কে। রবিন বাবু, একটা কথা বলবেন না, কেউ কোনো কথা বলবেন না। আপনারা জাস্ট খুনির দল বেরোন, বেরোন এখান থেকে। সব কথা খুলি আপনারা। বেরোন, বেরোন, বেরোন। অফিসার, এসব উনি কি বলছেন? হ্যাঁ, যা বলছে ঠিক বলছে। আমরা খুনি হতে যাবো কেন? অফিসার, বার করে দিন খুনিটাকে। আপনি বার করে দিন। যাচ্ছে, আপনি চলুন। আপনারা আমার সাথে আসুন, আমার সাথে আসুন, আমি সব বলছি, আসুন।